আলোচনা করেছিলাম দিন শব্দের অর্থ। এর 4টি অর্থ বলেছিলাম, এর মধ্যে একটা বলছিলাম দিন শব্দের অর্থ হলো, 3 নম্বর অর্থ বলেছিলাম দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে দিন শব্দ এসেছে। এখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান, জীবন ব্যবস্থা। আপনি আমার জীবন কিভাবে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধিবিধান, সেই রীতিনীতি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই আয়াত সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ করতে যান, আরাফার ময়দানে উনি বক্তব্য দিলেন। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াত নাজিল করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবীজি বক্তব্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর এই আয়াত যখন নাজিল হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম খুশি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করলেন যে, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাফার ময়দানে আজকে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং আপনার উপরে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের সারমর্ম আমি যা বুঝেছি, এই আয়াতের মূল কথা আমি যা বুঝেছি, তা হলো এই, আপনি মনে হয় এই পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কিভাবে তুমি বুঝলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিভাবে বুঝলাম যে আপনি বেশি দিন থাকবেন না? আপনার উপর যে আয়াত নাজিল হলো সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দ্বীনকে আজকে পরিপূর্ণ করা হলো। দ্বীনের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন, আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার কথা আল্লাহ নিষেধ করলেন। বললেন আমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য, আর বিধর্মী যারা আছে, অবিশ্বাসী যারা আছে, কেউ সবাই দ্বীনের ব্যাপারে নৈরাশ হয়ে গিয়েছে। আর এই আয়াতে আল্লাহর বিধিবিধান অনেকগুলা নাজিল করেছেন। এই জন্য এই আয়াতের সারমর্ম অনুযায়ী আমি বুঝতে পারলাম যে আপনি নবী মনে হয় বেশি দিন এই দুনিয়াতে আর থাকবেন। ঠিক দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা হজ করে আসার পর, আরাফার মাত্র 81 দিন হজ করে আসা, যেদিন আরাফায় বক্তব্য দিয়েছিলেন আরাফার মাঠে, ওই মাঠে বক্তব্য দেওয়ার পর মাত্র 81 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় কোরআন আয়াত নাজিলে নবীজির বক্তব্যে বাস্তবে প্রমাণিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো বিধিবিধান দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন। নিয়ম নীতি হলো, আল্লাহ কুরআনুল কারীমে যত আমর করেন, আদেশ করেন, এগুলা বলা হয় আরবিতে আমর, বাংলাতে বলে আদেশ। আদেশ সর্বমোট 4 প্রকার হয়, আর যাগুলা নিষেধ করেন এগুলা সর্বমোট 3 প্রকার হয়। আদেশ হলো 4 প্রকার। 1 নম্বর হলো ফরজ। আল্লাহ যদি কোনো কিছু আদেশ করেন তাহলে এটা হয়তো ফরজ হইব, না হইলে ওয়াজিব হইব, নাহলে সুন্নত হইব, নাইলে নফল হইব, এর বাইরে হবে না। আর যদি আল্লাহ কোনো কিছু নিষেধ করেন তাহলে এটা হয়তো হারাম হইব, নাইলে মাকরুহ তাহরিম হইব, নাইলে মাকরুহ তানজিহ হইব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতগুলা কাজ করতে নিষেধ করেছেন, নাহি করেছেন, নিষেধ দিয়েছেন। এইগুলা সম্পূর্ণ আমাদের জন্য হারাম। এগুলা মাকরুহ তাহরিমও নয়, মাকরুহ তানজিহ নয়, বরং হারাম। কারণ এগুলা স্পষ্টভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এগুলা তোমাদের জন্য হারাম করা হলো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুররিমাত,
তোমাদের জন্য হুররিমাত হারাম করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়ে গিয়েছে, নিষিদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমাদের জন্য এগুলো হারাম করে দিয়েছেন। কি? আল মাইতাতুন, মৃত জীব জন্তু খাওয়া তোমাদের জন্য কি হারাম। এক। 2 নাম্বার হলো আদ-দামুন, রক্ত, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম। 3 নাম্বার ওয়ালাহমুল খিনজির, শুকুরের মাংস খাওয়া হারাম। 4 নাম্বার হলো ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, আল্লাহর নাম সারা যেগুলা জবে করা হয় এগুলা খাওয়া হারাম। তাহলে জবে করার সময় আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম না লইয়া যদি কোনো কিছু জবে করা হয় তাহলে এই জবে খাওয়া যাবে না। মানে আল্লাহর নাম না নিয়া অন্য কেউ নাম লইয়া জবে করছে, এটা পরে ব্যাখ্যা দিন। 5 নাম্বার হলো ওয়াল মুনখানিকাতুন, অর্থ হইল যে কোনো জন্তু উষার মধ্যে উঠছে, চিলার মধ্যে উঠছে, উঁচুর থেকে ফইরা সে মারা গেছে, ওই জন্তু খাওয়া যাবে না। ওয়াল মাউকুজাতুন, কোনো কিছুর আঘাতে যদি কোনো জন্তু মারা যায়, কোনো প্রাণী মারা যায়, যেগুলো খাওয়া আমাদের জন্য হালাল, এরপরও এগুলা খাওয়া নিষিদ্ধ। এরপরে হলো ওয়াল মুতারাদ্দিয়াতুন, গলার মধ্যে যদি ফাঁসি লাগে, ফাঁসি লাগিয়ে কোনো পশু জন্তু মারা যায় তাহলে এই জন্তু খাওয়া যাবে না। ওয়ান নাতিহাতুন, এক পশু আরেক পশুরে শিং দেওয়ার মতো মেরে মারিয়েছে, এই পশু খাওয়া যাবে না। ওয়ামা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম, কোনো হিংস্র জন্তু যদি কোনো আরেকটা প্রাণী রেখে ফেলে, খাওয়ার পর এই প্রাণী খাওয়া হারাম যতক্ষণ না এটা জবে করছে। মনে করেন একটা হিংস্র প্রাণী হলো বাঘ, এটা কি করছে? আপনার হরিণ খেয়ে ফেলছে। এখন এই হরিণটি যদি আপনাকে জীবিত না পান, যদি এটা মরে যায় কি, এটা খাওয়া যাবে না। যদি জীবিত পান, যে প্রাণ আছে, লড়তেছে আর জবে করতে পারেন এর ভিতরে, তাহলে খাইতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা আকাল্লাস সাবু, যা খেয়েছে হিংস্র জন্তু, তবে ইল্লামা যাক্কাইতুম, যদি জবে করা হয়েছে গায় তাহলে খাওয়া যাইবে, আর যদি জবে না করা হয় তাহলে খাওয়া যাবে না। ওয়ামা যুবিহা আলান নুসুব, এমন জন্তু খাওয়াও হারাম যে জন্তুকে নুসুবের উপর জবে করা হয়েছে। নুসুবের ব্যাখ্যা হইল মক্কার কাবাগরের সেই যুগের কাফের মুশরিকরা কাবার পাশে 360টা মূর্তি রাখছিল, এর মধ্যে একটা পাথর রাখছিল বড়। এই পাথরের উপর তারা যে মান্যত করত, তারা যে উৎসর্গ করতো তাদের দেবদেবীর নামে, এই পশুগুলারে তারা ওই পাথরের উপরে জবে হতো। ওই পাথরের উপরে জবে না হলে মান্যত হইতো না। তো আল্লাহ বলেন যারা ওই পাথরের উপর নিয়ত করছে যে জবে করতে, ওই পাথরের উপর ওই ধরনের জন্তু মুসলমানের জন্য খাওয়া হারাম। এটা হলো মক্কার কাফেররা কাবার ফাঁসি একটা বড় পাথর রাখছিল, এই পাথরের উপর, এই পাথরকে বলা হয় নুসুব। এই পাথরের উপর যে জন্তু জবে করা হইতো, এই জবে কিন্তু পশু কোনো মুসলমান খাইতে পারবে না, নিষিদ্ধ তার জন্য। এরপর হইল ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, যা ভাগ্য নির্ধারণের জন্য বন্টন করা হয় ওই ধরনের জীবজন্তু খাওয়া নিষিদ্ধ। এটা হইল মক্কার কাফেররা, এরা মানুষের ভাগ্য পরীক্ষা করত। কেমনে হয়? কোনো কাগজের মধ্যে লেখা অথবা কোনো পাথরের মধ্যে লেখা 3টা পাথর রাখত, একটা লেখত ইফাল, একটা লিখতো লা তাফআল, একটা লিখতো কিছু লিখতো না। তো যে কোনো ব্যক্তি যদি পাথর দিয়া অথবা কোনো জিনিস দিয়া আঘাত করিয়া যদি সে ইফালের মধ্যে তার আঘাত করতো তাহলে সেই কাজটা করতে পারত।
আর যদি লাফা ফালের মধ্যে পড়তো তাহলে এই কাজটা করা যাবে না। আর যেটা কিচ্ছু লিখতো না, যদি এটা করতো তাহলে আবার দিতে হইতো। ওই ধরনের ভাগ্য পরীক্ষা হতো। তা আল্লাহ বলেন ভাগ্য নির্ধারণের জন্য যেগুলা আমরা বন্টন করা হয় ওইগুলা খাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন যালিকুম ফিসকুন, এই যে খাসগুলার কথা আল্লাহ বললেন, যেই কথাগুলো আল্লাহ বললেন যালিকুম ফিসকুন, এগুলো হলো সব ফিসকি খাস, এগুলো হলো সব অবাধ্যতার খাস। ফিসকুন মানে হইল গিয়ে অবাধ্য। ফিসকুন শব্দের অর্থ হইল গিয়ে আপনার আল্লাহ বিরোধী খাস। ফিসকুন শব্দের অর্থ হইল গিয়া হাফ খাস। তাহলে মৃত মাংস খাওয়া, রক্ত খাওয়া, শুকুর খাওয়া, কোনো প্রাণীর আঘাতে কোনো প্রাণী মরে যাওয়া, ফাঁসি লেগে মরা, উপর থেকে পইরা যদি কোনো কিছু মরে, অথবা হিংস্র জন্তু যদি খাইয়ে ফেলে, অথবা ভাগ্য নির্ধারণের জন্য কোনো জন্তু যদি কোরবানি দেওয়া হয়, অথবা নসুবের উপর যদি কোরবানি দেওয়া হয়, তাহলে এগুলা খাওয়া আফ, এগুলা খাওয়া ফুসুকি, এগুলা খাওয়া গুনাহে খাস। তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। খাবারের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে একটা তালিকা দিয়েছেন, তোমরা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তোমরা কিন্তু সব খাইতে পারবে। তোমাদের খাওয়ার জন্য আমি আল্লাহ বিধিমালা দিয়ে দিয়েছি, রীতিনীতি দিয়ে দিয়েছি, সেই রীতিনীতি অনুযায়ী খেতে হবে। তাহলে আমরা মুসলমান যারা, আমাদের খাবার দাবারের জন্য আল্লাহর দেওয়া নিয়ম নীতি আসেনি? আছে। আমরা যে পড়ছিলাম ছোটবেলায় বক্তব্য ইমানে মুজমাল, ইয়াদ আছে না আপনাদের? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। হইতে পারে হুজুর যাতে বহুত আগে বলছিলেন বক্তব্যের পড়া ফেললে পড়ায়, বক্তব্যের পড়ে আসল পড়া। আপনি কি বলছিলেন? আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যেমনি ভাবে আল্লাহরে মানলে মানা হয় সেভাবে আমি ঈমান আনলাম। আল্লাহর সমস্ত নামের প্রতি, আল্লাহর সমস্ত গুণের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু, আমি কবুল করলাম, জামিয়া, সমস্ত, বিআহকামি ওয়া আরকানি, আল্লাহর সমস্ত বিধিবিধান রীতিনীতি আমি সব কবুল করছি। তাহলে আল্লাহর বিধিবিধান মাইনে আমি ইমানদার হইছি না? না মাইনে মাইনে। তাহলে এখন যদি বলে না এখন শুকুরের মাংস খাই খুব মজা লাগে, চর্বি বেশি আছে, ইমানদারের লাইনে থাকবেন নি? থাকতেন না। আর আপনি যখন ইমানের ছিলেন তখন বলছিলেন ওয়া কাবিলতু, আমি কবুল করলাম। বিবাহের সময় যখন মহিলার কাছ থেকে এজেন আনা হয় তখন বলা হয় তুমি এজিন দেও, তুমি কবুল করো। স্বামী কবুল করে আর মহিলা কি দেয়? এজিন দেয়, অনুমতি দেয়। তো স্বামী যখন কবুল করে তখন এই স্ত্রী তার জন্য কি হয়? হালাল হয়। এর আগে পর্যন্ত কি হারাম। তা আপনি যখন বললেন ওয়া কাবিলতু, আমি কবুল করলাম, আমি গ্রহণ করলাম, আমি মান্না নিলাম, জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর সমস্ত বিধিবিধান রীতিনীতি নিয়ম কানুন সবগুলো আমি মান্না নিছি। এখন যদি বলে না আমার তো জিহ্বার টেস্ট লাগে বেশি, আমি শুকরের মাংস খেতে হবে, তাহলে আল্লাহর কথা মানলেন না আপনি? মানা হলো না। তা আল্লাহ এই আয়াতের মধ্যে কতগুলো জিনিস আমাদের জন্য, ঈমানদার মুমিনের জন্য নিষেধ করেছে। এই নিষিদ্ধ জিনিসগুলো আমাদের জন্য খাওয়া হারাম। আল্লাহ স্পষ্ট বলেছেন হুররিমাত আলাইকুম, আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি, এগুলো তোমাদের জন্য হালাল নয়। এখন প্রশ্ন রাখতে পারে তাহলে হালাল কি? পরের আয়াতের মধ্যে এই কথা আছে, কি কি হালাল। হালালের ক্ষেত্রে আল্লাহ নাম ধরে বলেন নাই যে এটা হালাল কি হালাল। হালাল আল্লাহ আমাদের জন্য বিশাল বিস্তর রেখেছেন, আর হারামের বেলায় আল্লাহ কিছু জিনিস উল্লেখ করে দিয়ে বলছেন এগুলো স্পষ্ট হারাম, এগুলা খাওয়া যাবে না, এগুলা ফিসকি, এগুলা পাপের কাজ, এগুলা গুনাহের কাজ, এগুলা মন্দ কাজ। এই মন্দ কাজ, ফিসকি কাজ, কুফরি কাজ, এইগুলা খাবারের মধ্যে কোনো ইমানদার মুমিন মুসলমান খাইতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে
হুজুর আপনার কথা মানলাম, আল্লাহ যেগুলা নিষেধ করেছেন এগুলা খাবো না, তবে আমি এমন এমন এক জরুরি অবস্থার মধ্যে পড়লাম, এই খাদ্য ছাড়া আর কোনো খাদ্য নাই, আমার প্রাণ বাঁচানোরও ক্ষমতা নাই, এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়লাম, আমার প্রাণ চলে যায়, এখন একমাত্র আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলি খাবার সামনে আছে, আর কোনো খাবার নাই, এখন কি করতে হবে? এখন যে পরিস্থিতি সৃষ্টি আপনার সামনে উপস্থিত হইল, এটা কি স্বাভাবিক পরিস্থিতি না অস্বাভাবিক পরিস্থিতি? অস্বাভাবিক পরিস্থিতি। তো অস্বাভাবিক পরিস্থিতির ক্ষেত্রে আল্লাহ ইয়াতের শেষেই বলছেন, কারণ আল্লাহ তো মুমিন বান্দাদেরকে কঠিন বিধিবিধান দিতে চান না, সহজ করেই দিতে চান। এই জন্য আল্লাহ বলেন, কোন মুমিন বান্দা যদি এমন পরিস্থিতির মধ্যে পড়ে যে তার সামনে আর কোনো খাবার নাই, আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই, সম্পূর্ণ হারাম খাবার, এখন তার জান বাঁচানো ফরজ। এখন জান বাঁচানোর ক্ষেত্রে এই খাইতে পারবে কি? আল্লাহ বলেন, ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিল ইসম। আল্লাহ বলেন ফামানিতুররা, যে ব্যক্তি বাধ্য হইয়া এই হারাম জিনিসগুলা খাইলো, কতটুক খাইলো? যতটুক খাইলে তার প্রাণ বাঁচবে তত পরিমাণ খাইলো, এটা গায়রা মুতাজানিফিল লিল ইসম, এটা তার জন্য পাপ হবে না। এই জন্য উসুলে ফিকহের মধ্যে যারা মুফতি লাইনে পড়ে এদেরকে কায়দা শিক্ষা দেওয়া হয় কি? আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজনে হালাল হারাম জিনিসও হালাল হয়। প্রয়োজনে কি? হারাম জিনিসও হালাল হয়। কতটুকু হালাল হয়? আয-যুরুরাতু তাতাকাদ্দারু বিকাদরিহা, যতটুক খাইলে প্রাণ বাঁচানো যায় ততটুকু খাওয়া, হালালটাও কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তাহলে এই যে বিধান, এটা কি ইমার্জেন্সি বিধান না স্বাভাবিক বিধান? ইমার্জেন্সি বিধান। এই জন্য দেখবেন হসপিটালে ইমার্জেন্সি রোগীর জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, ইমার্জেন্সি এখন তাকে চিকিৎসা দিতে হবে। আর স্বাভাবিক চিকিৎসা দিলে তার হসপিটালে ভর্তি হইয়া নিয়মতান্ত্রিক ভাবে চিকিৎসা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ করে দিয়েছেন। আমরা যখন স্বাভাবিক থাকবেন তখন এগুলো আপনার জন্য খাওয়া হারাম। আর যদি আপনি এমন পরিস্থিতিতে শিকার হন যে এই পরিস্থিতি এই হারাম খাবার খাদ্য না ছাড়া আপনার যান বাঁচানোর কোনো সুযোগ নাই, তখন আপনি যতটুক খাইলে আপনার প্রাণ বাঁচবে ততটুকু আপনি খাইতে পারবেন। আবার যদি মনে করেন না, লাগাল যখন পাইছি তো ছাড়তাম কেন, বহুত দিনে শুকুরের মাংস খাইছি, একটু খাবার বালা হইলই খাইলই, হইলে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই আয়াতের মধ্যে অনেকগুলা জিনিস বলছেন, এগুলো হারাম তোমাদের জন্য দিয়ে দিলাম মুমিন বান্দা যারা। এটা আল্লাহর বিধিবিধান, এটা আল্লাহর রীতিনীতি, এটা আল্লাহর অকাট্য আয়াত, অকাট্য কোরআনের দলিল দ্বারা নিষিদ্ধ। এগুলাকে হালাল বললেও যদি ইমানের সহিত বিশ্বাসের সহিত বলে যে এগুলো হালাল, এগুলো ইমান থাকবে না। কারণ এগুলো হালাল হারাম রে হালাল বিশ্বাস করাই মানে আল্লাহর বিপরীতে যাওয়া। আল্লাহ যে জায়গা এই কাজগুলা, এই কর্মকাণ্ডগুলাকে নিষিদ্ধ করে দিয়েছেন, এটা হারাম করে দিয়েছেন, এটা হালাল পাওয়া যাবে না। তো বলছিলাম যেগুলো হারাম হয় এগুলা 3 প্রকার হয়। আল্লাহ নিষেধ যেগুলা করেন এগুলা 3 প্রকার হয়, তো হারাম হইব, নাইলে মাকরুহে তাহরিম হইব, নাইলে মাকরুহে তানজি হবে। হারাম মানে একবারে হারাম, এটার আর কোনো কথা নাই, এটা করোই যাবে না, তবে ইমার্জেন্সিতে করা যাবে। আর মাকরুহে তাহরিম হইল এটা করলেও গুনাহ হবে, তবে জরুরত বশত কেউ করতে পারে, এই কাজ করতে পারে। যেমন আমরা গরু যখন কুরবানি দিই তখন গরুর নাড়ি বুড়ি বুড়ল, এটা স্বাভাবিক মানুষে খাওয়া ঠিক না, গরিব মানুষে খাইতে পারে জরুরত অনুযায়ী। আর হইল মাকরুহে তাহরিমি, তারপর হইল মাকরুহে তানজিহি, এটাও নিষিদ্ধ, এটা না করাটাই ভালো, তবে করলে গুনাহ হবে, করলে কি হবে না? গুনাহ হবে না, তবে না করাটাই কি ভালো। কি ধরনের কাজ আছে? তা আমরা যেটা আজকে আলোচনা করছি এটা হলো হারাম, এটার মধ্যে কোনো প্রশ্ন চলে না, এটা ডাইরেক্ট নিষিদ্ধ। এটা নিষিদ্ধ বলে একটু 19-20 করে একটু খাওয়ানোর সিস্টেম করা যায়, এই ধরনের কোনো পদ্ধতি নাই। তো আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতা, আমি তোমাদের জন্য নিষিদ্ধ করে দিলাম, হারাম করে দিলাম মাইতাতুন, মৃত জন্তু।
আমরার জন্য যত খাবার আল্লাহ হালাল করে দিয়েছেন, যেমন গরু খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হালাল। কিন্তু এটা যদি মইরা যায় খাইতে পারবেন? আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মৃত জীব জন্তু খাওয়াটা ইমানদার মুমিন মুসলমানের জন্য কি? হারাম। মাইতাতুন, মৃত জীব জন্তু। 2 নম্বর ওয়াদামুন, রক্ত। রক্ত খাওয়া মুসলমানের জন্য কি? হারাম। তো ইনো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জন্য 2টা রক্ত খাওয়া জায়েজ এবং 2টা প্রাণী খাওয়া, মৃত প্রাণী খাওয়া জায়েজ। কি? 2টা মৃত প্রাণী হইল মাছ আর হইল টিড্ডি। মাছ মরলে খাওয়ান যায়নি? খাওয়ান যায়, তবে আবার খাওয়ান যায় না, এটাও আছে। যেই মাছ মইরা গাড়ির মধ্যে বাইয়া বাইয়া থাকবো, এই মাছ খাওয়া যাবে না। এমনি মাছ মরলে মরা মাছ খাওয়া যাবে, আর যে মাছ মইরা গাড়ি বাইসা বাইসা থাকে, এই মাছ খাওয়া যাবে না। দেখবেন এই মাছগুলো অধিকাংশ হয়তো সাপের কামড়ে থাকবে, নাইলে অন্য কোনো আক্রান্ত ইয়া থাকবে। আর এমনি যে মাছগুলা মরে, এই মাছ খাওয়া যাবে। তাহলে মাছ মরা, আল্লাহ বলছেন মৃত জীবজন্তু খাওয়া যাবে না। এর মধ্যে নবীজি হাদিসের মধ্যে বলছেন 2টা মৃত জন্তু খাওয়া যায়, একটা হইল মাছ আর একটা হইল টিড্ডি। এগুলা মিত্র খাওয়া যায়, তবে ওই মৃত মাছ খাওয়া যাবে না যেই মৃত মাছ পানিতে মইরা বাসা বাসা থাকে, এই মৃত মাছ খাওয়া যাবে না। আর 2টা রক্ত খাওয়া যায়। রক্ত হইল, একটা হইল খৈলজা আর একটা হইল লিহা। খৈলজা খাননি আপনারা? খৈলজার মাংস কেজি কত জানেননি? মাংসের চেয়ে আরো বেশি দামের। এটা হালাল, হালাল, হারাম না। তা আল্লাহ বলছেন তো রক্ত খাওয়া যাবে না। খৈলজা তো সম্পূর্ণ রক্ত থেকে হয়। খৈলজাটা যে হয় এটা সম্পূর্ণ রক্ত থেকে হয়। তা নবীজি বলছেন কলিজা এবং লিহা, এই 2টা রক্ত হইল, এই 2টা খাওয়া যাবে। তাহলে খাওয়া যাবে না কোন রক্ত? ওপর আয়াতের মধ্যে আছে দামুন মাসফুহুন, যেই রক্ত প্রবাহিত রক্ত। আপনি গরু জবাই করলেন, এই যে রক্ত প্রবাহিত হইয়া পড়ছে, এই রক্ত আপনি খাইতে পারবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালাহমুল খিনজির, শূকরের মাংস খাওয়া যাবে না। শূকরের মাংস খাওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন 4 নম্বর ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, যা জবে করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে, ওই পশু খাওয়া যাবে না। কারণ আমরা যখন ইমানদার মুমিন মুসলমানরা জবে করি, তখন কার নাম লিয়া জবে করি? কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি না? এখন আপনি ইমানদার মুমিন মুসলমান, আপনি যদি তাড়াহুড়ার কারণে গরু ফালাইছেন 1,20,000 টাকার দরের দেহা, ফালাইতে লাগছে 10-15 জন, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইবার কোনো সুযোগ নাই, জবে করে লিছেন, এখন খাওয়া যাবে না? যাবে। আপনি ইমানদার, আপনি ভুলবশত বিসমিল্লাহ না কইলেও আপনার জবে খাওয়া জায়েজ। আর বেঈমান কাফেররা যদি 3000 বার বিসমিল্লাহ কইও জবে করে, এরপরে খাওয়া তার জন্য, আমাদের জন্য জায়েজ নয়, হারাম। কারণ ইমানদার মুমিন মুসলমান সত্যাগতভাবেই পবিত্র, সত্যাগতভাবেই কি? পবিত্র। আর ইমানদার মুমিন মুসলমান ছাড়া বাকি সবগুলা বেঈমানরা সত্যাগতভাবে অপবিত্র, বিতর্কতভাবে অপবিত্র। আর ইমানদার মুমিন মুসলমানরা সত্যাগতভাবে বিতর্কতভাবে পবিত্র। এই জন্য ইমানদার মুমিন মুসলমান যে ভুলে বিসমিল্লাহ নাও বলে, এই জবে খাওয়া যাবে। আর কাফের মুশরিক বেঈমানরা যদি বিসমিল্লাহ বারবারও বলে দেয়া জবে করে, এরপর তার জবে খাওয়া যাবে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর নাম বাদ দিয়ে যদি অন্য কারো নামে জবে করে, তাহলে এই জবে খাওয়া যাবে না। এখন আমরা জবে করি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে জবে করলাম। কেউ যদি জবে করে বিসমিল্লাহি, আল্লাহর নাম তো দিব না। যদি অন্য ধর্মের হয় তাহলে তো কইব কি দা কৃষ্ণ, বা মনে করেন যা মানে যে যে ধর্মের, ওই ধর্মের যারা আছে তার নাম লিয়ে জবে করবো, তাহলে ওইখান তো আমরা খাওয়া। এখন কোন ইমানদার মুমিন মুসলমানও যদি হয় না আমি আল্লাহর নাম নিতাম না, আমার পিসাবের নাম নিব, বিসমিল্লাহি পিসাব, বা বিসমিল্লাহ আমার পিসাবের নাম আমি নিলাম, নিয়ে জবে করলাম, এটা খাওয়া যাবে না? খাওয়া যাবে না। খার নাম নিতে হবে
আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির নাম নিয়ে জবে করা হয়, ওই নাম নিয়ে জবে করলে খাওয়া যাবে না, নিতে হবে আল্লাহর নাম। এরপর হলো ওয়াল মুনখানিকাতুন, গলায় ফাঁসের কারণে। মনে হয় আমরা তো গরু, আগে তো গোয়াল ঘর থাকতো অনেক বড় বড় গোয়াল ঘরের গরু, আমরা বাকি এলাকাতে বিশেষ করে যে এলাকার মধ্যে আপনার পাশে খাল আছে, ওইখানে গোয়াল ঘর বানাইতো, এখানের মধ্যে রাখতো। যেমন মনে করেন গোয়াল ঘরের মধ্যে আপনি রাখছেন গরু, গলার মধ্যে রশি ফাঁসি লাগছে, লাগে গরু মারা গেছে, এই গরুটাও খাওয়া যাবে না। তবে আপনি যদি খান যে গরু জীবিত আছে, ফাঁসি লাগছে ঠিক আছে, কিন্তু মরছে না, এখন গরু জীবিত আছে, এই অবস্থায় যদি আপনি জবে করতে পারেন, বিসমিল্লাহ বলেন আর না বলেন, আমরা তো মুসলমান, যদি জবে করে নিতে পারেন তাহলে খাওয়া যাবে। তাহলে ওয়াল মুনখানিকাতুন, যেই জন্তু ফাঁস লাগিয়া মারা গেছে, এই জন্তু খাওয়া যাবে না। ওয়াল মাউকুজাতুন, ও যে জন্তু আপনার আঘাতের কারণে, কোনো একটা আঘাত খাইছে, কোনো একটা বাড়ি খাইছে, কোনো একটা মনে রেন্টের উপরে কোনো একটা জিনিস পড়ে গেছিল, ফরার কারণে, আঘাতের কারণে যে জন্তুটা মারা গেছে, এই জন্তুটাও খাওয়া যাবে না। ওয়াল মুতারাদ্দিয়াতুন, যেই জন্তু উসাত থেকে জমিনের নিচে পড়ে গেছে, যেমন পাহাড়ি অঞ্চলে অনেক সময় গরু চড়ায়, এখন এত টিলার উপরে উঠছে, ওটার থেকে নিচে পড়ে গেছে, কইরা একদম মারা গেছে, এই জন্তুরে আর কোনো মন্ত্রে হালাল করা যাবে না, এটা হারাম। তারপরে হলো ওয়াল মুতারাদ্দিয়াতুন, যেই জন্তু আপনার ওয়াল মুতারাদ্দিয়াতুন ওয়ান নাতিহাতুন, যেই জন্তু আপনার এক জন্তু আর এক জন্তুর সিংহের আঘাতে মারা গেছে। আমরা অনেক সময় আগের জমানা এগুলো বেশি হইতো, গরুতে সাড়ে সাড়ে মাইল লাগানি হইতো না আগে বেশি, এগুলো আগে বেশি হইতো, এখন কম হয়। তো ওই এক সারে আরেক সারে গুতা মাইরে দিচ্ছে, ওয়ান নাতিহাতুন, এই জন্তু যেটা মারা গেছে, এই জন্তুরে খাওয়া যাবে না। ওয়ামা আকালা সাবু ইল্লা মা যাকাইতু, এমন জন্তু খাওয়া যাবে না যে জন্তুরে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলছে। মনে করেন ছাগল খাওয়া হারাম, হালাল, আমরা ছাগল খাই, এখন এই ছাগলটা যদি কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলে, যেমন বাঘ খেয়ে ফেললো, অর্ধেক খাইছে আর অর্ধেক খেয়েছে, আপনি যদি ওই বলে খেললে এটা অপচয় করতাম, আল্লাহ তো নিষেধ করছেন অপচয় করতে, আল্লাহ নিষেধ করছেন অপচয় করতে, তাহলে এটা খেললে অপচয় করতাম, এটা আইনা সুন্দর করে তরকারি করে বানিয়ে খাই লাইলে এটা খাওয়া যাবে না, এটা হালাল। তাহলে অপচয় কোনটার মধ্যে? হালালটার মধ্যে। যদি অযথা নষ্ট হইতে নিলে অপচয়, এটা তো জিনিসটি হারাম, এখানে আইনা অপচয়ের দলিল দিয়া এটা তো জায়েজ করার সিস্টেম নাই। অনেক মানুষ দেখবেন যখন বিপদে পড়ি জায়গায়, তখন আরেকটা দলিল দেয়, দিয়া এটা জায়েজ করার সিস্টেম করে, আসলে এটা জায়েজ করার কোনো সিস্টেমই নাই। এখন এটার কোনো পশু পাখির যদি যে জন্তু খাওয়া আমাদের জন্য হালাল, এটারে যদি কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলে, এই হিংস্র জন্তু খাওয়ার কারণে এই পশুটা আর আমাদের জন্য হালাল নাই। তবে যেটা হইলাম, এই জন্তুগুলারে যদি আপনি গিয়া জীবিত পান, মানে একটা গুতামাইরা জাকাত মারতে পারছে না, জিন্দা আছে, উপর থেকে পইরা গিয়া পাইছেন আপনি জিন্দা আছে, গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়া পাইছেন আপনি জিন্দা হয়েছে, ঠেং দুইটা ভাঙিয়ে গেছে, এই ধরনের যদি আপনি পান জিন্দা আছে, এরপরে এর ভিতরে আপনি জবে ভরে নিতে পারেন, তাহলে খাওয়া হালাল হয়ে যাবে। কেউ বলেন সুবহানাল্লাহ। সহজ হয়েছে না? কত সহজ হয়েছে বিধানটা। অনেক সময় আপনার গোয়াল ঘরের গরু দেখবেন ফাঁসি লেগিয়া মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু জিন্দা আছে, প্রাণ তার মধ্যে আছে এখনো, আপনি তাড়াতাড়ি আগে কি করবেন? জবে করবেন। আপনি হঠাৎ মনে করেন দিনে রোডের মধ্যে একটা ছাগল ঠ্যাং টুং ভাঙ্গিয়া শেষ করলিস, কিন্তু জান লড়তেছে, দেখা যায় জিন্দা আছে, তাড়াতাড়ি আগে চুরিটা লুয়ে যাবেন, দাউটা লুয়ে যাবেন, আগেই জবে করবেন, হালাল করার সিস্টেম করেন। তাহলে আপনি যদি এই অবস্থায় গিয়া পান যে এটা জিন্দা আছে, মরছে না একদম, তোর ভিতরে যদি আপনি জবে করতে পারেন, তাহলে এইগুলা খাওয়া হালাল। আর যদি আপনি জবে না করতে পারেন, তাহলে খাওয়া হালাল নয়। এরপরে আল্লাহ বলেন
ওয়ামা যুবিহা আলান নুসুব, যা নুসুবের উপর জবে করা হয়েছে এগুলা খাওয়াও হারাম। নুসুব কি? একটু আগে বলছিলাম, নুসুব হইল সেই যুগের মক্কার কাফেররা তারা খাবার ঘরের পাশেই একটা পাথর রাখছে, বড় পাথর। এই পাথরের মধ্যে তারা নিয়া তাদের পশু পাখিরে জবে করত। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা যুবিহা আলান নুসুব, নুসুবের উপর যা জবে করা হয় এগুলা কোনো মুমিন ইমানদারের উপর খাওয়া যায় নয়, এগুলা হারাম। মক্কার কাফেররা নুসুবের উপরে জবে করে কেন? পাথরের উপরে। ওই মক্কা কাবাগরের পাশে, কাবাগরের মধ্যে 360টা মূর্তি, এরা এই পাথরের উপর জবে হইরা এটা রক্তগুলা ওই মূর্তি, বিভিন্ন মূর্তির উপর ছিড়ে দিত। এগুলোর পবিত্র রক্ত, এই পবিত্র রক্ত মূর্তির মধ্যে লাগাই দিত। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা যুবিহা আলান নুসুব, নুসুবের উপর যা জবে করা হয়েছে এগুলাও খাওয়া যাবে না। এরপর আল্লাহ বলেন আনতাস্তাকসিমু বিল আজলাম, ভাগ্য নির্ধারণের জন্য যে পশু জবে করা হয় এই পশু খাওয়া যাবে না। সেই যুগের কাফের মুশরিকরা ভাগ্য নির্ধারণ হইতো, আমার ভাগ্য বালা না মন্দ এটা লড়াই দেব, ভাগ্য পরীক্ষা করত। ভাগ্য পরীক্ষা করা ঠিক নয়। আর ভাগ্য তাকদীরের যে রহস্য এটা কেবলমাত্র আল্লাহই জানেন, আপনি আমি এটা নিশ্চিত জানি না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন তাকদীর নিয়ে তোমরা দ্বন্দ্ব করিও না। বলে না, এটা তো তকদীরের লেখা ছিল, আর একজন এটা তকদীরের লেখা আসিল না, এটা তোমার কর্মের কারণে হয়েছে। এইভাবে যে দ্বন্দ্ব হইব, এই দ্বন্দ্ব নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা। কারণ তাকদীর নিয়ে দ্বন্দ্ব করার কারণে অনেক দল পথভ্রষ্ট দলে মুসলমান কিন্তু পথভ্রষ্ট হয়েছে। যেমন কদরিয়া সম্প্রদায়, এরা তাকদীরকে অস্বীকার করে। ও তকদীর বলতে নাই, আমি যা আমল করি তা অনুযায়ী হয়। আর আমরা কি বলছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর। দিলে আমাদের কথা তার কথা বেশ সমাজলি। এজন্য আমি যখন বক্তব্য পড়ছিলাম, বক্তব্যের পড়াটা যদি আপনি বিশ্লেষণ করে বুঝা পড়ুন, এটাই আপনার ইমান আমল ঠিক রাখার জন্য যথেষ্ট। আর এক্সট্রা লাগবে না, কিছু ওয়াজও লাগবে না। আপনি যেই কথাগুলো বক্তব্য পড়ছিলেন, আপনি আমাকে যে ছোটবেলায় বোঝাইয়া পড়ানো হয়েছিল, বুঝিয়ান না বুঝি পড়ানো হয়েছিল, ইমানে মুজমাল পড়ছিলাম, মুফাসসাল পড়ছিলাম, এই কথাগুলো যদি আমরা বুঝালাই ভালো করে তৈরি, আমাদের ইমান সহি ইমান হয়ে যাবে, বিশুদ্ধ ইমান হয়ে যাবে। তা আমরা বলছিলাম কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই নিয়ে আমরা তর্ক করতে পারবো না। তাহলে আল্লাহ বলছেন ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, তোমরা ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ কইরা যে ভাগ্য নির্ধারণ করো, এই ভাগ্য নির্ধারণের জন্য যত পশু আপনার ভাগ্যের জন্য আপনার কি করা হয় এগুলারে তোমরা খাইতে পারবে না। এরপর আল্লাহ বলেন যালিকুম ফিসকুন, এই খাসগুলো হইলো ফিসকি খাস, এগুলো হইলো গুনার খাস, এগুলো হইলো পাপের খাস। তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলা, এই খাসগুলা আমরা কি করতে পারি? আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। এখন এখানের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো আমা যুবিহা আলান নুসুব, যা জবে করা হয়েছে নুসুবের উপর। এটা মক্কার কাফেররা পাথরের উপর জবে করতে, এই জন্য বলছেন যে নুসুবের উপর যা জবে করা হয় এগুলা খাওয়া নিষিদ্ধ। এই আয়াত, এই কথাটারে কিছু মানুষ অপব্যাখ্যা করে, ওইরা বলে যে মাজারে মান্নত করা নিষেধ, মাজারে মান্নত করা নিষেধ, এবং মাজারে কোনো কিছু জবে করা যাবে না। এটা কি মাজারের কথা কিনা বলা হয়েছে? নুসুব শব্দের ব্যাখ্যা হলো মক্কার কাফেররা কাবাগরের পাশে একটা পাথর ছিল, এটার নাম ছিল নুসুব। ওই নুসুবের উপরে তারা কুরবানি করতো, জবে করতো, হইরা বাচ্চা দিত মানুষের কাছে। ইদারে অপব্যাখ্যা করে কিছু আলেমরা মাজারও কি করা যাবে না, মান্নত করা যাবে না। মান্নত করা হলো শিরিক। মান্নত করা কি? যেটা বলে নাউজুবিল্লাহ।
হযরত মরিয়ম আলাইহিস মান্নতের বিষয়ে একদিন ফুল আলোচনা করতে হবে, একটু বলে দেই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মান্নতের সন্তান। কিসের সন্তান? উনার মা বাবা নিয়ত করেছিলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান দেও, আমি মান্নত করলাম, ইন্নী নাজারতু, আমি মান্নত করতেছি, আমি নজর করতেছি, আমার যদি একটা সন্তান দেও তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে দেয়া দিব, এই সন্তান আপনি আর গড়ে খেদমত করব। এখন ঘটনাক্রমে সন্তান তো হইছে, মেয়ে সন্তান হইছে। এখন মেয়ে সন্তান যখন হয়েছে, উনার মা বলতেছে মেয়ে সন্তানে আল্লাহ করে খেদমত কেমনে করবো, এগুলো তো সম্ভব নয়, পুরুষ হইলেন না আল্লাহ করে খেদমত করতো। আল্লাহ বলেন এমন কতগুলা মহিলা আছে যেগুলা পুরুষের চাইতে আরো উত্তম মহিলা। এই জন্য এই মহিলা নিয়ে তোমরা টেনশন করে না, তোমরা মান্নত করছো, নজর করছো, সন্তান তোমাদের দেওয়ার, আমি সন্তান দিয়েছি, তোমরা সেই সন্তান বাইতুল মুকাদ্দাসে দিয়ে দাও। হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ছোটবেলায় তার খালা হইলা আপনার বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি কি করেন, ছোট বাচ্চারে মসজিদে মুকাদ্দাসের পাশেই রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে আসেন, আবার সময় মতো যান, কিছু খাবার টাবার নিয়ে খাওয়ান, এইভাবেই থাকতেছে। একদিন গিয়া দেখেন বেমৌসুমি ফল খাইতেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। এখন তালাবদ্ধ ঘরের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম খাইতেছেন কি বেমৌসুমি ফল, এখন হইলো খাডল, মানে মনে করেন একটা সিজন, আম খাডলের সিজন। এখন যদি আম খাডলের যে বেলা সিজন নাই, এই সময় আম খাডল খায়, তাহলে ঘটনাটা তো অন্য ধরনের। এর মধ্যে আবার গড়টা হইলো তালাবদ্ধ গড়, এটা তো আরো বিশাল ঘটনা। তখন উনি বললেন, ওনার কিন্তু সন্তান হয় না, জাকারিয়া ইসলামের বয়স 80 উপরে গেছে, চুল টুল পাকে গেছে গিয়া। উনি বলতেছেন, ইয়া আল্লাহ, যেই থালাবদ্ধ ঘরের ভিতরে মরিয়মকে আল্লাহ বেমৌসুমি ফল খাওয়াইতে পারে, সে আল্লাহ অবশ্যই, আমি সন্তানহীন, যদিও আমার বয়স 80 উপরে, এখনো আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। তাড়াতাড়ি ওইখানে সেজদায় করে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, আমি তোমার একটা সন্তান দেব জাকারিয়া, এই সন্তানের নাম হবে ইয়াহিয়া। আমি আল্লাহ বলে দিলাম এই সন্তানের নাম হবে ইয়াহিয়া। আর এর আগে পৃথিবীতে কেউ ইয়াহিয়ার নাম ওই রাখে না। দেখছেন এই কাহিনী। আর এটার অপব্যাখ্যা করে কিছু কিছু হুজুর, যে বলে কি মাজারে মান্নত করা যাবে না। আমরা কি মাজারে মান্নত যে করি যে আমার সন্তান নাই, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তান দিবে, এটা মান্নত করি? হ্যাঁ, আল্লাহ দিবেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। উসিলা, আপনি নেক কাজের উসিলা করতে পারেন, ভালো কাজের উসিলা করতে পারেন, এটা হাদিসের মধ্যে এগুলা অনেক আছে। তো আমরা উসিলা করি, আল্লাহ তোমার এই নেককার ওলির উসিলায় আপনি মাফ করুন, আমাকে এই জিনিসটা দান করুন, বা আমি এই জিনিসটা আপনার কাছে চাই। এটা হলো উসিলা। এই উসিলা শিরিক নয়। আচ্ছা, আর যদি আপনি গিয়া বলেন না শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে সন্তান দিবেন, ডাইরেক্ট শিরিক হয়। কারণ সন্তান দেওয়ার মালিক শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। তবে হায়াত মৌত আল্লাহ তো ঠিকই আছে, কিন্তু বালা কাজ করলে তো হায়াত বাড়ে, এটা হাদিসও নাই। তা আপনি যদি খালি ওয়াজ করেন এক পক্ষে, বলে না হায়াত মৌতের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আর বাকি ওয়াজ যদি না করেন, ওই যে আছে বলে যে কিতাবের এক পৃষ্ঠা বললাম আর বাকি পৃষ্ঠা রাখিয়ে দিলাম, পরের পৃষ্ঠার কথা বললেন না, তাহলে তো দ্বন্দ্ব হয়। আর আমাদের সমাজে, আমাদের দেশে বেশি দ্বন্দ্ব এই কথাটার কারণেই যে আমরা আগের পৃষ্ঠার ওয়াজ করে অনেক হুজুররাই ইচ্ছা কইরা করে দ্বন্দ্ব লাগানোর জন্য বা নিজের পক্ষে রাখার জন্য পরের পৃষ্ঠার ওয়াজ কান করেন, এজন্য দ্বন্দ্ব হয়। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যেগুলা নিষেধ করেছেন, হারাম করেছেন, আমরা সেগুলা ঘৃণার সাথে বর্জন করি। আমরা কি মৃত কোনো জন্তু খাবো? বাধ্য যদি হই তাহলে ভিন্ন কথা, বাধ্যটা দলিল নয়, এটা হলো ইমার্জেন্সি কারণে ইমার্জেন্সি খাওয়া। এটারে যদি আপনি সারা জীবন দলিল নেন তাহলে হবে না। কোন একজন মানুষ বিপদ হয়ে একটা কাজ করছে, মনে করেন সাধারণত দাঁড়াইয়া পানি খাওয়া নিষেধ, বৈশা খাওয়ার জন্য। এখন কোন ব্যক্তি এমন পরিস্থিতি পড়ছে, এখন দাঁড়াই খাইছে, এখন যদি বলে উজুরের দিন দাঁড়াই খাইছেন, আমরা খাইলে কি দিব? এটা কি সময়ের দলিল? এটা তো ইমার্জেন্সি এক সময়ের জন্য, এক সময় বলছিল। নবী যত দাঁড়ায় একদিন, হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস বুখারী, দাঁড়াই একদিন প্রস্তাব করছেন। এখন যদি বলেন না নবী যুদ্ধ একদিন করছিল, আমরা বলবো দাঁড়াই মারবো, হবে না। নবী সারা জীবন করছেন, বৈশাখে একদিন কেন করলেন?
সমস্যা অবশ্যই আছে মনে হয়, এই জন্য একদিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক